সকালবেলা মানবিকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় রাস্তায় না পাচ্ছিলাম টোটো, না পাচ্ছিলাম অটো। সেই কারণে আমি আমার বাপিকে ফোন করলাম। উনিও তো ওই একই রুটে অটো চালায়, ওনার সাথেই আমি চলে গেলাম মানবিকে আনতে। তো হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মনিজ লাইফস্টাইল ব্লগ। তো বাপির সাথে তো চলে আসলাম বাড়িতে। তো রাস্তায় বাপি আবার দোকান থেকে ফ্রুটি, লেজ সব কিছু কিনে মানবিকে দিল। মানবি সেগুলো আনন্দ সহকারে নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার পর মানবিকে আমি ড্রেস চেঞ্জ করিয়ে, ফ্রেশ করিয়ে, খাইয়ে দাইয়ে এখন একটু টিভি দেখতে বসিয়েছি। ও একটু টিভি দেখে টাইমটা পাস করে নিচ্ছে। এরপর ওর আন্টি চলে আসবে। আন্টি আসলেই ও পড়তে বসবে। তো এই ঘরে যেহেতু ওর আন্টির সাথে ও পড়তে বসবে, সেই কারণে আমি আগে এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে মুছে নিচ্ছি। আন্টি আস্তে আস্তে এই ঘরটা শুকিয়েও যাবে, তারপরে ওরা এই ঘরে বসতে পারবে। তো আমি তুলি দিয়েই কিন্তু ঘর মুছছি। আগে হাত দিয়ে ঘরগুলো মুছতাম, যেহেতু অনেকগুলো ঘর তো আমার ব্যাক পেন শুরু হয়ে যেত। এই কারণেই আমি এখন তুলিটাকে ব্যবহার করি। আশা করছি এখনকার দিনে প্রত্যেকটা ঘরেই হাউসওয়াইফরা তুলি দিয়েই হয়তো ঘর মুছে। তো এইদিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ঘর মোছাও কমপ্লিট, মানবিকেও স্নান করানো কমপ্লিট, আর এদিকে আমি নিজেও স্নান করে চলে এসেছি এখন পুজোর কাজে। যেহেতু অমাবস্যা ছেড়ে গেছে, আগের ভিডিওতেই বললাম যে বিছানার চাদরটা তো চেঞ্জ করেছি, সেই রকম ঠাকুরেরও বিছানার চাদর বলো বা ঠাকুরের জামা কাপড় বলো সবটাই চেঞ্জ করতে হবে আজকে। সেই কারণেই প্রত্যেকটা ঠাকুরের দেখো জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে, চাদরও চেঞ্জ করা হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে লক্ষ্মী ঠাকুরের। এনাকেও স্নান দান করাবো, জামা কাপড় চেঞ্জ করাবো, বিছানার চাদর চেঞ্জ করাবো। তো তারপর ভালো করে পুজো দেবো। আমাদের এই বাড়িতে নিয়ম আছে যে অমাবস্যার মধ্যে নাকি ঠাকুরকে কাঁঠাল দিতে হয় এবং নিজেদেরও কাঁঠাল খেতে হয়। তো তোমাদের কাদের কাদের এই নিয়মটা রয়েছে আমাকে কমেন্টে জানিও অবশ্যই কিন্তু, ঠিক আছে? তো চলো, এদিকে আমি ঠাকুরের কাজকর্মগুলো সেরে নিই আর তোমরা ভিডিওটাকে এনজয় করতে থাকো। এখন আমি ঠাকুরকে একটু ফুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। আর এইসব ফুলগুলো কিন্তু আমাদের কেনা নয়, এগুলো আমাদের বাড়ির গাছেরই ফুল। আমাদের বাড়িতে অনেক রকমের ফুল গাছ রয়েছে, ছাদের ওপরেও রয়েছে, এমনি উঠোনেও রয়েছে। তো এইদিকে দেখো, আমার বড় ননাস আবার কচু কচু কেটে পাঠিয়ে দিয়েছে। ওদের বাড়িতে বাগান রয়েছে, তো এটারই রান্না করবে মা কালকে। তো এদিকে বিকেলবেলা এখন শ্বশুরমশাইকে চা দিচ্ছি। উনি চিনি ছাড়া লিকার চা খান, তাই ওনাকে চিনি ছাড়া লিকার চা করে দিয়েছি। ওনাকেও দেবো, শাশুড়ি মাকেও দেবো। উনিও চিনি ছাড়া লিকার চা খান। দুজনেরই একটু সুগারের প্রবলেম রয়েছে, সেই কারণে ওনারা চিনি ছাড়া লিকার খান। তো এদিকে ওনাদেরকে চা দিয়ে আমি চলে এসেছি এখন মানবির জন্য টিফিন করতে। মানবি ঘুম থেকে উঠেছে, তো ওকে আমি জিজ্ঞেস করলাম, মাম্মা তুমি টিফিনে কি খাবে? ও ম্যাগি খাবে নাকি অন্য কিছু খাবে? তো তখন ও নিজে থেকেই বললো, মাম্মা আমাকে বাটার টোস্ট করে দাও। সেই কারণে এখন চলে এসেছি আমি বাটার টোস্ট করতে। তো প্রথমে চাটুর মধ্যে আমি বাটারটাকে মেল্ট করে নিলাম, তারপর কিছুটা বাটার পাউরুটিতে মাখিয়ে এক পিঠ আর অন্য পিঠটা দিয়ে সেঁকছি। তো এইভাবেই আমি প্রত্যেক কটা পাউরুটির মধ্যে বাটার লাগিয়ে নেবো আর পাউরুটিগুলোকে ভালো করে সেঁকে নেব। তারপর এর ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে মানবিকে সার্ভ করে দেবো। মানবি এই বাটার টোস্ট না ছোটোবেলা থেকেই খেতে ভালোবাসে। মানে যখন ও মুখে নিয়ে চিবিয়ে খেতে শুরু করলো, তখন থেকে ওকে যেহেতু আমি এটা খাওয়াই, ও এটা খুব মানে আনন্দ সহকারে খায়, ওর খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে দেখো আমার এক পিঠ করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওপর থেকে চিনি ছড়িয়ে দিলেই রেডি আমার বাটার টোস্ট। তো তোমরা চাইলে চিনি না দিয়েও এটার মধ্যে মধু ইউজ করতে পারো। তো এদিকে আমার বাটার টোস্ট তৈরি হয়ে গেছে, এখন মানবিকে দিয়ে দেবো। মানবি ওর সন্ধ্যেবেলার টিফিনটা কমপ্লিট করে নেবে। সন্ধ্যেবেলার টিফিনটা আমি হালকাই রাখি, কারণ তার কিছুক্ষণ বাদেই তো আবার রাত্রের খাওয়া দাওয়া আছে, তাই বেশি ভারী খাওয়া দাওয়া করলে রাত্রে খাওয়া দাওয়া করতে পারবে না, সেই কারণে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মানবি এখন একটু লিখতে বসেছে, পড়াশোনা করতে বসেছে। আর এদিকে যেহেতু আমি ওকে পড়াচ্ছিলাম, সেই কারণে আমার শাশুড়ি মা অন্যদিকে একটু তড়কা রান্না করে ফেলেছি। তড়কা আমি বিশেষ খুব একটা ভালো করতে পারি না, সেই কারণে
শাশুড়ি মা তরকাটা করেছে। রাত্রিবেলা এই তরকা দিয়ে রুটি আমাদের ডিনারে থাকবে। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তো ঘুম হয়ে গেল। তারপর সকালবেলা উঠে মানবিকে এখন দিয়ে দিয়েছি আমি বাদামগুলো, যেগুলো রাত্রিবেলা আমি ভিজিয়ে রাখি। এদিকেও বসে বসে বাদাম খাচ্ছে, আর এদিকে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, ওকে স্কুলে দিয়ে আসতে যাব। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই রইল। এরপর থেকে আবার ভিডিও নেক্সট ব্লগে আসবে। তো ততক্ষণে চলো দেখতে থাকো, সাথে থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এভাবেই আমার পাশে থেকো।